এটা কি প্রাকৃতিক দুর্যোগের পানি কিংবা বন্যার পানি, বর্ষার পানি? এক রাতের ভেতরে হঠাৎ করে এত পানি আসলো কোত্থেকে? এটা সাধারণ বর্ষার পানি কিংবা বন্যার পানি নয়। ওই ভারত বন্ধু নামে বাংলাদেশের মানুষের চিরশত্রু, জাত শত্রু, এই পানি আমাদেরকে উপহার দিয়েছে। অনেকেই বলে ভারত আমাদের বন্ধু, আমাদের বন্ধু রাষ্ট্র। যারা এখনো এই চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করছে। ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশের সবচাইতে বড় শত্রু কোনো দেশ যদি থাকে সেটা হলো ভারত, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। অনেকেই বলে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। স্বাধীনতা যুদ্ধ আমি দেখিনি, ভারত সাহায্য কতটুকু করেছিল কিংবা করেছিল কিনা সেটা আমি জানি না। তবে সাহায্য যদি করে থাকে, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সাহায্য করেনি, বরং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে সারা জীবনের জন্য পরাধীন করে ভারতের গোলামির জিঞ্জির পরিয়ে রাখার জন্য সাহায্য করেছিল। দেখেন আজকে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষ কত অসহায় আছে, খাবে কি তার কোনো খবর নাই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন, সব কিছু থেকে আলাদা হয়ে আছে মানুষ। কি যে বিপদে আছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ভেসে গেছে পানিতে, মারা গেছে। অনেক মানুষ এইভাবে মারা যাচ্ছে। গোয়ালের গরু, মুরগির খামার, যাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা ছিল, সব পানিতে ভেসে গেছে। মানুষ নিঃস্ব হয়ে গেছে। ঘরের চাল পরিমাণ পানি। আজকে দেশের, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আবহাওয়া অত্যন্ত প্রতিকূল অবস্থা বাংলাদেশের। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব অঞ্চলের মানুষ আজকে দিশেহারা হয়ে পড়েছে। বানভাসী মানুষ আশ্রয়ের জায়গা খুঁজে পাচ্ছে না। সবাই গভীর রাতে ঘুমে চলে গিয়েছিল, আরামের বিছানায় ঘুমিয়েছিল সবাই। সকালবেলা চোখ খুলে দেখে, ঘুম ভেঙে দেখে বাড়ির চারপাশে পানি আর পানি। ঘুমের ভেতরে, ঘুমানোর আগে ছিল না কোথাও পানি, কিন্তু ঘুম থেকে উঠেই দেখে চারপাশে এত পানি। ঘরের ভেতরে পানি, ঘরের চাল, ঘরের ছাদ ছুঁই ছুঁই পানি। হঠাৎ করে যখন ঘুম ভেঙেই এমন অবস্থা দেখলো মানুষ দিশেহারা হয়ে পড়েছে। কোথায় যাবে, কোথায় আশ্রয়ের জায়গা আছে? মানুষ খুবই ভয়ে, আতঙ্কে আছে এসব অঞ্চলের মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। হঠাৎ করে পানি কোত্থেকে আসলো? এটা কি প্রাকৃতিক দুর্যোগের পানি কিংবা বন্যার পানি, বর্ষার পানি? এক রাতের ভেতরে হঠাৎ করে এত পানি আসলো কোত্থেকে? এটা সাধারণ বর্ষার পানি কিংবা বন্যার পানি নয়। এটা আমাদের বাংলাদেশের সুশীল শ্রেণীর বুদ্ধিজীবী কিছু মানুষ, যেই দেশকে মনে করে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, বন্ধু দেশ,
ওই ভারত বন্ধু নামে বাংলাদেশের মানুষের চিরশত্রু, জাত শত্রু, এই পানি আমাদেরকে উপহার দিয়েছে। অনেকেই বলে ভারত আমাদের বন্ধু, আমাদের বন্ধু রাষ্ট্র। যারা এখনো এই চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করছে। ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশের সবচাইতে বড় শত্রু কোনো দেশ যদি থাকে সেটা হলো ভারত, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। অনেকেই বলে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। স্বাধীনতা যুদ্ধ আমি দেখিনি, ভারত সাহায্য কতটুকু করেছিল কিংবা করেছিল কিনা সেটা আমি জানি না। তবে সাহায্য যদি করে থাকে, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সাহায্য করেনি, বরং পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে সারা জীবনের জন্য পরাধীন করে ভারতের গোলামির জিঞ্জির পরিয়ে রাখার জন্য সাহায্য করেছিল। এই বুঝ যতদিন বাংলাদেশের মানুষ বুঝতে না পারবে ভারত আমাদেরকে কত বড় ক্ষতি করেছে, কত বড় শত্রু, এই বুঝ যতদিন বাংলাদেশের মানুষ বুঝতে না পারবে ততদিন বাংলাদেশের মানুষের সত্যিকারের স্বাধীনতা অর্জন হবে না। আমরা বন্ধু মনে করে যখনই আমাদের দেশের সুস্বাদু ইলিশ মাছ টনের পর টন, হাজার হাজার টন বাংলাদেশের ইলিশ মাছ ভারতকে উপহার দিয়েছি, তারা আমাকে উপহার দিয়েছে তিস্তার পানি, ফারাক্কার বাঁধ ভাঙা পানি। যখন বাংলাদেশ থেকে ভারতকে হাজার হাজার টন ফজলি আম, পাকা পাকা আম উপহার দেয়া হয়েছে ভারতকে, তখন ভারত আমাদেরকে উপহার দিয়েছে তার কাটায় ঝুলে থাকা অসংখ্য মানুষের বুলেটে ঝাঁঝরা করা লাশ আমাদেরকে উপহার দিয়েছে। যতবার বাংলাদেশ ভারতকে উপহার দিয়েছে ততবারই ভারত আমাদেরকে উপহাস করেছে আর ক্ষতিই করেছে বারবার। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষ আজকে ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে। বাড়ি ছুঁই ছুঁই পানি, ছাদ পর্যন্ত পানি উঠে গিয়েছে, তার কোথাও যেতে পারছে না, এমন একটা বিপদ সংকুল অবস্থার মধ্যে তারা আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। ভারত আমাদের উপরে বিপদ চাপিয়ে দিয়েছে, এজন্য আমরা ঘাবড়ে যাব না, আমরা পিছুপা হব না, আমরা ভয় পাব না, আমরা সম্মুখ পানে এগিয়ে যাব। আমরা আমাদের ভাইদেরকে সাহায্যের জন্য এগিয়ে যাব, সাহায্যের হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মানব সেবা একটি গুরুত্বপূর্ণ ভালো কাজ, গুরুত্বপূর্ণ সৎ কাজের একটি অংশ হলো মানব সেবা করা, মানব সেবায় এগিয়ে আসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে মানব সেবার জন্য, জনগণের পাশে দাঁড়াবার জন্য একটি সংগঠন কায়েম করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল নামে সংগঠন করে তিনি মানব সেবা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। কার ঘরে চাল নাই, কার পরনে কাপড় নাই, কার মেয়ের বিয়ে হয় না, কে বিধবা হয়ে গেছে, এই সমস্ত এতিমের খোঁজ খবর নেয়ার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে এবং আল্লাহ ভীতির কাজে প্রতিযোগিতা করো, সৎ কাজে এবং আল্লাহ ভীতির কাজে প্রতিযোগিতা করো। গুনাহের কাজে, অসৎ কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা বাড়াবাড়ি করো না, প্রতিযোগিতা করো না।
তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেছেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহি, ইসলামে কোন জিনিসটা উত্তম? নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তাআম। নবীজি বললেন, অভাবীকে খাবার দেওয়া, অসহায়কে খাবার দেওয়া, এটাই হলো ইসলামের উত্তম কাজ। অভাবীকে খাবার দেওয়া, অসহায় ব্যক্তিকে সাহায্য করা, এটাই হলো ইসলামের সর্বোত্তম কাজ। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধুমাত্র পূর্ব পশ্চিমে চেহারা ঘোরানোই শুধুমাত্র ভালো কাজ নয়, উত্তম কাজ নয়, বরং এতিম মিসকিনকে, অভাবীকে সাহায্য করা, এতিমদেরকে খাবার দেওয়া, বিধবাকে কাপড় চোপড় দেওয়া, সাহায্য প্রার্থীকে সাহায্য করা, এটাই হলো ইসলামের উত্তম কাজ। অভাবীদেরকে সাহায্য করতে হবে, এটা আল্লাহ পাক বলছেন। এতিমদেরকে সাহায্য করতে হবে, এটা আল্লাহ পাক বলছেন। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা তখন উত্তর দেবে, আমরা নামাজ পড়ি নাই এবং এতিমদেরকে খেতে দেই নাই, এজন্যই আমরা জাহান্নামে এসেছি। কন্যা উযুবিল্লাহ। এতিমদেরকে খেতে দেই নাই, সাহায্য প্রার্থী, অভাবী, তাদেরকে খেতে দেই নাই, এজন্যই আমরা জাহান্নামে এসেছি। আপনি নিজে বড়লোক মানুষ, ধনী মানুষ, নিজে 3 বেলা পেট ভরে খান, আর আপনার বাড়ির পাশে আরেকজন না খেয়ে আছে, অভাবে আছে, একটা বেলা পেট ভরে খেতে পারে না, এজন্য আপনি 3 বেলা খাবেন আর অপরজন আপনার বাড়ির পাশে না খেয়ে থাকবে। আল্লাহর কাছে আপনার ধরা খেতে হবে, মুমিন দাবি করতে পারবেন না। আপনি শুধু একা একা খাবেন পেট ভরে, আপনার বাড়ির পাশের মানুষের কি অবস্থা? ওই বাড়িতে ঠিকমতো চুলা জ্বলে কিনা? ওই বাড়ির মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা? তাদের আপনি খবর নিলেন না, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারলেন না। সমাজে এমন অনেক মানুষ আছে, নিজে অভাবে আছে, কিন্তু লাজ লজ্জার ভয়ে, আত্মসম্মানের ভয়ে কারো কাছে কিছু চায়ও না। আছে না নাই? নিজে অভাবে আছে, তার চাওয়া দরকার, অন্যের কাছে হাত পাতা দরকার, কিন্তু কারো কাছে চায় না। আত্মসম্মানে লাগে, আত্মসম্মান, চক্ষু লজ্জার ভয়ে কারো কাছে কিছু চায় না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনার নিজে বুঝতে হবে যমুক ব্যক্তি অভাবে আছে, তার অভাবের সংসার, তার দরকার। আপনাকে বুঝে আপনি নিজ উদ্যোগ নিয়ে, নিজের উদ্যোগে আপনি অপরকে সাহায্য করবেন। অপরজন আপনার কাছে চাইবে, তখন দিবেন, এই অপেক্ষায় থাকার কোনো সুযোগ নাই। এই সাহায্য করতে হবে নিঃস্বার্থে, কোনো বিনিময়ের জন্য নয়। নিঃস্বার্থে যখন আপনি সাহায্য করবেন, তখন আপনি হবেন পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুদ দাহর, ওয়া ইউতঈমুনাত তাআমা
বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। মুমিন হলো তারা, মুমিনদের নিদর্শন হিসেবে আল্লাহ পাক বলছেন মুমিন হলো তারা এতিমদেরকে খাবার দেয়, অভাবীদেরকে মিসকিনদেরকে খাবার দেয়। খাবার দেওয়ার পরে বলে আমি তোমাকে যে খাবার দিচ্ছি তোমাকে সাহায্য করছি, এমনটা নয় যে তুমি আমাকেও কিছু দিবা, তুমি আমাকে কিছু বিনিময় দিবা, এটার জন্য আমি তোমাকে সাহায্য করছি না, বরং আমি যা পাওয়ার সেটা আমার আল্লাহ আমাকে দিবে, আমি এই উদ্দেশ্যেই তোমাকে দান করছি। তারাই হলো প্রকৃত মুমিন। কোন সুবহানাল্লাহ। বিনিময়ের জন্য না, নিঃস্বার্থে, একদম কোনো স্বার্থ ছাড়া, কোনো বিনিময় ছাড়া আপনি আরেকজনকে সাহায্য করবেন, তবেই এর সঠিক পাওনা পাবেন আল্লাহর কাছে। মানব সেবায় যারা এগিয়ে আসে, মানব কল্যাণে যারা সময় ব্যয় করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন যারা মানব সেবায় নিয়োজিত, মানবতার কল্যাণে যারা কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যারাই মানব সেবায় নিয়োজিত তাদেরকে একটা নূরের চেয়ারে আসন দিবেন। সেই আসনে বসে তারা আল্লাহর সাথে কথা বলতে পারবে। মানব সেবায় যারা নিয়োজিত তাদেরকে বড় সম্মান দিবেন আল্লাহ পাক সুবহানাল্লাহ। কোনো বিনিময় নেওয়া যাবে না, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে, তাহলে এমন সম্মান পাওয়া যাবে। বিনিময় নিলে সেটা নিঃস্বার্থ কাজ হবে না। আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, বলবেন আমার পেটে ব্যথা, ডাক্তার বলবে তোমার পেটে ব্যথা, এই নাও গ্যাসের ওষুধ খাও, একটা সার্জেল খাও, তোমার পেটে ব্যথা সেরে যাবে। দেও 1000 টাকা। সময় দিয়েছে মাত্র 3 মিনিট, 3 মিনিটের চাইতে বেশি সর্বোচ্চ 5 মিনিট সময় দেবে। সে কোনো ঔষধও দিবে না, শুধুমাত্র বলে দিবে অথবা খাতায় লিখে দিবে এই ওষুধটা খায়ও। সময় দিয়েছে মাত্র 3 থেকে 4 মিনিট, আপনার কাছ থেকে নিয়ে নিল 1000 টাকা। বলেন তো এটা কি নিঃস্বার্থ কাজ হলো? এটা কি কোনো সেবা হলো নাকি ডাকাতি হলো? এই যে আপনি 3 মিনিটের বিনিময়ে 4 মিনিট সময় দেওয়ার জন্য আপনি 1000 টাকা 1200 টাকা নিলেন, এটা নিঃস্বার্থ কাজ হতে পারে না, এটা মানব সেবা হিসেবে বিবেচিত হতে পারে না। কাজ করতে হবে নিঃস্বার্থে, আল্লাহর জন্য কাজ করতে হবে, তাহলে আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দিবেন, ভালো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মানব সেবায় নিয়োজিত থাকতে আমরা রাজি আছি। দেখেন আজকে কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষ কত অসহায় আছে, খাবে কি তার কোনো খবর নাই। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন, সব কিছু থেকে আলাদা হয়ে আছে মানুষ। কি যে বিপদে আছে। শুধু ওই বড় বড় এনজিও কোম্পানি শুধু মানব সেবার গুণগান গায়, শুধু মানব সেবার কথাই বলে, গলা ফাটিয়ে শুধু বলে মানব সেবায় নিয়োজিত। আসলে সত্যিকারের মানব সেবার সময় তাদেরকে পাওয়া যায় না। সত্যিকার অর্থে মানব সেবায় কাজ করতে হবে। এজন্য আমি বলবো সময় শেষ, যে ওখানকার মানুষ খুবই অসহায় আছে। এর আগে 1 বছর সিলেট সুনামগঞ্জ ওখানেও মানুষ এরকম বিপদে এসেছিল, আমরা এখান থেকে গিয়েছিলাম। আপনাদের মধ্যে থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছিল। তো এখন এই ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষ যারা এই বন্যার পানিতে ভেসে যাচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আমি বলবো আপনারা যারা নিজ উদ্যোগে
তাদেরকে সাহায্য করতে চান, ওখানে গিয়ে যদি দিতে পারেন তাহলে ভালো কথা, ওখানে গিয়ে দিয়ে আসবেন। এছাড়া আপনাদের মধ্যে থেকে একজন দায়িত্ব নিয়ে, এই যে আমাদের জনাব মহিউদ্দিন সাহেব আছে, তিনিও দিতে চাচ্ছেন। আপনারা সবাই দায়িত্ব নিয়ে একজনের কাছে উঠিয়ে এরপর একটা ফান্ড তৈরি করে প্রয়োজনে সেখানে গিয়ে দিয়ে আসবেন। আর আমরাও এই কয়েকজন কথা হচ্ছে আমাদের মাঝে, এখনও সিদ্ধান্ত হয়নি, কথা হচ্ছে যে ওখানে মানুষের কাছ থেকে সাহায্য উঠিয়ে জমা করে তারপর ওখানে যাওয়া যায় কিনা, একটা কথা চলছে, সিদ্ধান্ত হয়নি। আপনারা যারা দিতে চান এরকম একজন দায়িত্ব নিয়ে আপনারা এই সাহায্য সহযোগিতা করবেন, তাহলে আল্লাহ পাক এর জন্য অনেক বড় পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আপনারা এই সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মানব সেবায়, মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুন। হ্যাঁ, দু একের ভিতরে মানুষ খুবই হাহাকার করছে যে সাহায্য চাইতেছে, খাবার নাই, দাবার কিচ্ছু নাই। অনেক মানুষ মারাও গেছে, ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ভেসে গেছে পানিতে, মারা গেছে। অনেক মানুষ এইভাবে মারা যাচ্ছে। গোয়ালের গরু, মুরগির খামার, যাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা ছিল, সব পানিতে ভেসে গেছে, মানুষ নিঃস্ব হয়ে গেছে। ঘরের চাল পরিমাণ পানি, ঘরের ছাদ ছুঁই ছুঁই পানি, নিচে নামার কোনো ব্যবস্থা নাই। এখন নাকি হেলিকপ্টার দিয়ে তাদেরকে অন্য জায়গায় সরানোর ব্যবস্থা করতেছে। অনেক বিপদে আছে মানুষ। আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করেন, আমিন।